রান্নাবান্নার চ্যানেলে মিনি কিচেনে আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই একদম নিরামিষ পদ্ধতিতে আলু দিয়ে ছানার কোপ্তা। এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি কিছুটা সোডা, কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে ছানাটা আমি মেখে নেব। এটা গোল গোল শেপ করে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর ছানাগুলো দিয়ে ছানাগুলো এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে একটু সোডা দেওয়াতে ছানাগুলো ভালোভাবে ফুলে যাবে। ছানাগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে গোটা গরম মশলা, গোটা মৌরি, তেজপাতা, গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে একটু হালকা ভেজে মশলাটা ভালোভাবে গুঁড়িয়ে রেখে দেব। এরপর আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা কয়েকটা, টমেটো। আমি টমেটোগুলো এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। সামান্য একটু চিনি, কয়েকটা ক্যাপসিকাম কুচো একটু ভেজে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা অনেকটা কমে গেলে এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা উপর থেকে কিছুটা দিয়ে একটু হালকা ফুটিয়ে পরিবেশন করব আজকের রেসিপি ছানার কোপ্তা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।